একজন মহিলা হিজাব পরা তিনি আমার কাছে একটা কাগজ দিয়ে গেলেন। কাগজে লেখা ছিল, হুজুর আমার স্বামী আমার সাথে ওরাল সেক্স করতে চায়, এটা আসলে জায়েজ কিনা? আমি এটা নিয়ে খুব বিড়ম্বনায় আছি, খুব অসুবিধার মধ্যে আছি এবং স্বামী অনেকটা জোর করে আমার সাথে, তো আমার আসলে করণীয় কি? আমি তখন মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসা থেকে দূরে এক মসজিদে নামাজ পড়াতাম এবং মসজিদের এলাকারই কোনো এক মহিলা এই প্রশ্নটি আমাকে করেছেন। তখন তো আমার বয়স কম, যদিও আমি তখন ইমাম হয়ে গিয়েছি, কিন্তু এই সমস্ত বিষয়ে তো আমার কোনো কিছু জানা নেই। আমি তখন বুঝলাম না, প্রশ্নটাই বুঝলাম না যে আসলে কি প্রশ্ন করেছে আর কি জবাব দিব। তো আমি মাদ্রাসায় কাগজটা নিয়ে গেলাম, প্রশ্নটা আমার মাথার ভিতরে ঘুরতেছিল, প্রশ্নই বুঝিনি। পরে আমার একজন মুরব্বী ওস্তাদ ছিলেন, তো আমি হুজুরের কাছে গিয়ে এই প্রশ্ন করলাম যে হুজুর এর মনে মনে একটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নের জবাব কি হবে? এখন হুজুর মুরব্বী মানুষ, তিনিও আসলে বুঝতে পারছেন না যে এই প্রশ্নের জবাব কি হবে বা প্রশ্ন কি প্রশ্ন করেছে। তখন অনেক বেশ কিছুদিন যাবত এই প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পেলাম না। আর তখন মোবাইল বা এই সমস্ত বিষয় অতটা প্রচলনও ছিল না, হাতে হাতে বর্তমানে যে মোবাইল, যে সার্চ দিয়ে বের করা যাবে। তো তখন আমি শহরে আমার একজন আত্মীয় ছিল, ওর একটা কম্পিউটার ছিল। তো আমি কিছু সময়ের জন্য ওই কম্পিউটারটা ইউজ করার জন্য তার থেকে পারমিশন নিয়ে তাকে এই বিষয়ে একটু আমি ঘাটাঘাটি করতে চাই। তো তখন এই বিষয়ে এটা জানতে পারলাম যে আসলে ওরাল সেক্স বা এই বিষয়টা কাকে বলা হয়। তো তখন আমি একটা চিরকুটে লিখলাম, লিখে তার প্রশ্নের জবাব দিলাম। তো বর্তমানেও এই প্রশ্নটা অনেক আসে, আর বর্তমানে তো আরো বেশি আসে। এর কারণ কি, বর্তমানে আসলে ওই পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে এত বেশি ছড়িয়ে পড়েছে যে মানুষ এখন সেইগুলোতে, সেই পশ্চিমা কালচারে অভ্যস্ত হয়ে গিয়েছে, আদি হয়ে গিয়েছে। এখন তারা ওই বিভিন্ন নীল ছবি, বিভিন্ন খারাপ কিছুর মাধ্যমে, ভিডিও, পিকচার ইত্যাদির মাধ্যমে দেখতে দেখতে মানুষের অবস্থাটা ও রুচিটাও অমন হয়ে গিয়েছে। অথচ মুসলমান হিসেবে এই সমস্ত রুচি ইসলাম সমর্থন করে না। ইসলাম হলো পবিত্র ধর্ম এবং পবিত্রতার পক্ষে। আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন এই যেই বিষয়টার প্রশ্ন, এই প্রশ্নটা তিনি করেছেন, অবশ্যই তিনি যেভাবে প্রশ্ন করেছেন তার স্বামী তার সাথে জোরাজুরিও করতে চায়। তো তাকে তো এই প্রশ্নের জবাব তখন দিয়ে দিয়েছি ওস্তাদদের সাথে আলোচনা করে। তো বর্তমানে আসলে এই প্রশ্ন আরো বেশি আসে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি, সতর্ক হওয়া চাই। ইসলাম আত্মহুর ও শাতরুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে পবিত্রতা ঈমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এটি ঈমানের অংশ এবং একজন মুসলমানের পরিচয়। মুসলমান কখনো নোংরা হতে পারে না, নোংরামি করতে পারে না। এজন্য নাপাকের স্থান বা নাপাক জায়গা, এই সমস্ত বিষয় তো রুচিরও একটি বিষয়। সুতরাং নাপাক জায়গা এবং নাপাকের সাথে আপনার সংশ্লিষ্টতা, মুখ তো সেটা পবিত্র জিনিস। মুখের মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। সুতরাং এটার সাথে আর এই বিষয়টার সাথে আসলে যায় না। সুতরাং এই বিষয় থেকে বিরত থাকাই উচিত। যদিও হ্যাঁ, কখনো কখনো হয়ে গেলে, নাপাক থেকে দূরে থাকলে সেটা আপনি গুনাহ অথবা হারাম অথবা বড় মারাত্মক অন্যায় করে ফেলেছেন, এটা না বলা গেলেও কিন্তু এটা রুচির বিরোধী। সুতরাং এই কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, এই কাজ একে অপরে জোরাজুরি করা, যেটা প্রশ্ন যিনি করেছেন, এগুলো থেকে ভাই বিরত থাকা চাই। এগুলো আসলে মুসলমানদের সাথে যায় না, মুসলমানদের ইজ্জতের সাথে, মুসলমানদের ভাব গাম্ভীর্যতার সাথে, ইসলামের সাথে এই বিষয়টি যায় না। সুতরাং